বিলুপ্তপ্রায় সরপুঁটি মাছ ফেরাতে সরকারি উদ্যোগ। গ্রাম বাংলার খাল বিল ও পুকুর ডোবা থেকে হারিয়ে গেছে বহু প্রজাতির দেশি মাছ। ওইসব মাছ যেমন পুষ্টিকর তেমনি সুস্বাদু, কিন্তু বর্তমানে বিলুপ্তপ্রায় হওয়ায় বাজারে সামান্য পরিমাণ উঠলেও তা চড়া দামে বিক্রি হচ্ছে। ফলে সেই সব মাছকে আবার ফিরিয়ে আনতে সরকারি উদ্যোগ নেওয়া হচ্ছে। সেরকম একটি মাছ হলো সরপুঁটি মাছ। একসময় বাংলার পুকুর ডোবা বা খালবিলে বহুল পরিমাণে পাওয়া যেত এই মাছ, কিন্তু ক্রমেই এই মাছ বিভিন্ন কারণে বংশবিস্তার করতে না পারায় প্রাণ হারিয়ে যেতে বসেছে। ফলে বাজারে চড়া দামে বিক্রি হয়। নতুনভাবে এই মাছ ফেরাতে উদ্যোগ নিল সিএডিসি। ফ্যাট কম, সুস্বাদু এবং প্রোটিনের শতাংশ বেশি, কিন্তু এত গুণাগুণ সত্ত্বেও ক্রমশই যেন বিলুপ্তির পথে সরপুঁটি মাছ, আর তাতেই চড়চড়িয়ে দাম বাড়ছে, তাও আবার সময় মতো পাওয়া মুশকিল। এবারে তাই মুশকিল আসান করতে তৎপর হয়েছে সিএডিসি। গ্রাম বাংলার সুস্বাদু মাছটিকে পুনরায় বাঙালির পাতে নিয়মিত ফিরিয়ে আনতে সরপুঁটি প্রজননে জোর দেওয়া হয়েছে। সরপুঁটি মাছের চাষ শুরু হয়েছে পরীক্ষামূলকভাবেই, যা কিনা পূর্ব মেদিনীপুর জেলায় প্রথম বললেই চলে। সরপুঁটি মাছ মূলত গ্রাম বাংলার পুকুর ঘাটে সহজেই বেড়ে ওঠে, কিন্তু বর্তমানে মিষ্টি জলে রুই, কাতলা, মৃগেলের মতো পোনা মাছগুলির উৎপাদন বাড়ানোর জন্য পোনা মাছের চাষ জনপ্রিয় হয়ে উঠেছে। আর সেই চাষ করতে গিয়ে বহু ক্ষেত্রে পুকুর কিংবা জলাশয়ের জল সেচে পুরোপুরি ফেলা হচ্ছে, কিংবা পুকুর থেকে অবাঞ্ছিত মাছ, পোকা সরিয়ে ফেলতে যথেচ্ছভাবে ব্লিচিং, মহুয়া, কৈল প্রয়োগ করা হচ্ছে বলে জানিয়েছেন মৎস্য চাষিরা। এর ফলে প্রায় সমস্ত পুকুর জলাশয়ে খুব সহজেই বেড়ে ওঠা সরপুঁটি প্রায় নিশ্চিহ্ন হয়ে পড়ছে, আর তাতে উদ্বেগ প্রকাশ করেছেন মৎস্যপ্রেমী থেকে শুরু করে মৎস্য গবেষকরা। এ বিষয়ে সিএডিসির তমলুক প্রকল্প আধিকারিক উত্তম কুমার লাহা জানিয়েছেন, গ্রাম বাংলার পুকুর ডোবা খালবিলে খুব সহজেই বেড়ে ওঠা এই সরপুঁটি মাছ যেভাবে একটু একটু করে বিলুপ্তির পথে যাচ্ছিল, এবার এই মাছটিকে পুনরায় বাজারজাত করতে এই পরীক্ষামূলকভাবে এমন উদ্যোগ নেওয়া হয়েছে। তা সফল হলে আগামী দিনে চাহিদা মতো সরপুঁটি মাছের চাষ সম্ভব। বিলুপ্তির পর থেকে এই সরপুঁটি মাছকে পুনরায় নতুন উদ্যোগকে চাষের ভাবনায় পরিকল্পনা গ্রহণ করে সিএডিসি। সম্প্রতি সিএডিসি দফতরে পরীক্ষামূলকভাবে প্রথম 1002 সরপুঁটির কৃত্রিম প্রজনন ঘটানো সম্ভব হয়েছে। সেই সরপুঁটি লালন পালন চলছে। মোট 3টি পুকুরে ছেড়ে চাষ শুরু হয়েছে। এর আগেও বিভিন্ন লুপ্তপ্রায় মাছ নতুনভাবে সরকারি উদ্যোগকে ফিরে এসেছে। এমনকি এই সরপুঁটি মাছ চাষে আগ্রহ দেখিয়েছে মৎস্য চাষিরা। ব্যুরো রিপোর্ট, RK নিউজ। সেগুলো সাইজ বড় হলে 200, 250, 300 গ্রাম অবধি হয়। এখন বর্তমানে যে জাভা পুঁটি যেটা পাওয়া যাচ্ছে, জাপানি পুঁটি যেটা বলে, সে পুঁটি নয়, কিন্তু এইটা সরপুঁটি আলাদা। জাপানি পুঁটিটা একটু পেটটা চওড়া হয়, সরপুঁটি একটু স্টিম টাইপের, চওড়া তো কম, চওড়া কম হয়। আর জাপানি পুঁটি ফ্যাট কন্টেন্ট কম, কিন্তু সরপুঁটি ফ্যাট কন্টেন্ট বেশি। যেহেতু ফ্যাট কন্টেন্ট বেশি, সেই জন্য সরপুঁটির টেস্টটাও ভালো এবং বাজারে দাম অনেক বেশি। এমনি জাপানি পুঁটি বা জাভা পুঁটিটা বাজারে যদি 100 টাকা কেজি বিক্রি হয়, তাহলে সরপুঁটির সেখানে 200, 250 টাকা, 300 টাকা অবধি কেজি বিক্রি হয়। সেই মাছটাকে বাঁচানোর জন্য আমরা এই কয়েক বছর ধরে ব্রিডিং করছি এবং এর চারা উৎপাদন করছি। প্রায় ফিঙ্গারলিংস নিয়ে এই এলাকার মূলত পূর্ব মেদিনীপুর, পশ্চিম মেদিনীপুর, হাওড়া, এই সমস্ত জেলার চাষিরা এখান থেকে নিয়ে যায়। প্রতি বছর প্রায় আমরা 8 থেকে 10 লাখ সিড উৎপাদন করি এবং কমপক্ষে ধরুন 100-150-200 জন চাষি এটা নিয়ে যাচ্ছে। নিয়ে এখন এই এনডেঞ্জার বা অলুপ্ত প্রায় মাছটা এখন কিন্তু বাজারে এসেছে।